সবচাইতে বেস্ট ড্রিল মেশিন। দেখুন আমি গত কয়েক বছর ধরে এই ড্রিল মেশিন ব্যবহার করতেছি। বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করছি। তার ভিতরে সবচাইতে বেস্ট ড্রিল মেশিনটা আপনাদেরকে দেখাবো। অনেকে দেখা যায় ড্রিল মেশিন কিনতে চাইতেছেন। কোনটা কিনলে আপনাদের জন্য ভালো হবে বা কী কাজের জন্য কিনতে চাইতেছেন। এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন। তো দেখুন গত কয়েক বছর আমি এটা ১ বছর ব্যবহার করছি। ১ বছর বা ৬ মাস আমি এরকম ব্যবহার করছি। তার পরবর্তীতে এটা বাতিল হয়ে গেছে। মানে এটা দেখা যায় খুব অল্পই চলছে। আর এই ড্রিল মেশিনটা আমি গত ৩ বছরের মতো আমি ইউজ করছি। মানে এটার ২ টা আমি ব্যবহার করছি একসাথে। কারণ দেখা যায় ২ জনে ২ টা কাজ করা হয়েছে। বাট ২ টারই ব্যাটারি একসাথেই নষ্ট হয়ে গেছে। কারণ হয়েছে যে চেঞ্জ করে ব্যবহার করা হয়েছে ব্যাটারি। সেই কারণে দেখা যায় ২ টার ব্যাটারি একসাথে নষ্ট হয়েছে। বাট ব্যাটারি ডাউন হয় নাই। এর ভিতরে যে ঝালাইগুলা থাকে সেগুলা দেখা যায় খুব অল্প সময়ের ভিতরেই ফাইটা যায় বা সেখান থেকে ছুইটা যায়। তো এই কারণে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করে। দেখা যায় একটা কিছু লাগাইতেছি, ড্রিল মেশিনটা ধাপ করে বন্ধ হয়ে গেছে। তখন দেখা যায় হাতে করে ধরে রাখতে হয়। ব্যাপারটা এরকম, তাই না? তো এইটা ভালোই চলছে আলহামদুলিল্লাহ। বাট এটার দাম হলো বাংলাদেশে যদি হিসাব করি তাহলে ৳৩,০০০ বা ৳৩,৫০০ পড়ছে। ঠিক আছে? ৳৩,৫০০ মতো পড়ছে। বাট ১.৫ বছর চালাইছি একদম ইজিলি। যেকোনো জায়গায় আমি স্ক্রু করতে পারতেছি। যেকোনো মোটা রডের ভিতরে আমি স্ক্রু করতে পারতেছি। কোনো সমস্যা হয় নাই। তো বাট ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। বাট ব্যাটারি কিনতে গেছিলাম। বাট দেখা যায় যে ব্যাটারি এই ড্রিলটা দেখা যায় অর্ধেক দাম চলে আসে। তো এইজন্য আর ব্যাটারি কেনা হয় নাই। তো যাই হোক, এখন হলো যে আজকে নতুন একটা ড্রিল কিনছি। এই যে ড্রিলটা দেখতে পাইতেছেন। এই যে ড্রিল। এই যে ড্রিলটা দেখতে পাইতেছেন। তো এই ড্রিলটা ঠিক আছে সবচাইতে বেস্ট একটা ড্রিল হবে। কারণ হইছে এইটার ভিতরে অল্পের ভিতরে আমরা অনেক কিছু পাই যাইতেছি। যেমন এটাতে আমরা ড্রিল করতে পারবো, আমরা স্ক্রু করতে পারবো। তার পরবর্তীতে আমরা যদি দেওয়ালে যদি স্ক্রু করতে চাই মানে আমাদের যে ড্রিলটা করতে হয় অনেক সময় দেখা যায় মোটা দেওয়াল থাকে বা শক্ত দেওয়াল থাকে। সেই কারণে দেখা যায় আমাদের হামার ব্যবহার করতে হয়। মানে ড্রিলের ভিতরে যে হামারটা পাওয়া যায় ওইটা ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ইলেকট্রিক যে ড্রিলটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে হয়। বাট আমরা কিন্তু এই ছোট্ট ড্রিলটার ভিতরে সমস্ত কিছু পাইয়ে যেতেছি। তো ড্রিলটা এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো প্রথমত আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের কাগজটা বের করে নিতে হবে। এটার যে কভার আছে এই কভারটা আমি এখান থেকে বের করে নিলাম। তার পরবর্তীতে এইটা আমাদের এইভাবে খুলতে হবে। এই যে আমাদের ড্রিলটা বের হয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন ড্রিলটা। তো এইটা হলো ম্যানুয়াল গাইড। তার পরবর্তীতে এখানে আছে ব্যাটারি। ২ টা ব্যাটারি দিছে। এই যে ব্যাটারি। তার পরবর্তীতে আছে এখানে আরেকটা ব্যাটারি যে দেখা যাইতেছে। এটাও রাইখে দিলাম। তার পরবর্তীতে এখানে দিছে আমাদের একটা চার্জার। ঠিক আছে? এটার সাথে ফিক্স করে আমাদের চার্জ দিতে হবে। তার পরবর্তীতে এখানে দিছে আমাদের একটা ড্রিল মেশিন। যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিউট, দেখতে খুবই ভালো এবং কি ধরতেও খুব আরাম। আর অনেকগুলো ফিচার আছে। দেখছেন ভোল্টেজ কিন্তু ধরে রাখছিল। তো এই হলো বক্সের সাথে আসছে। আর আমাকে এক্সট্রাভাবে একটা হ্যাঁ, এইটা আমাকে গিফট করছিল স্ক্রু করার জন্য। এটার দাম হয়তো সম্ভবত ৳১ থেকে ৳১৫০ অনেক সময় পড়ে। তো এইগুলা হলো এই এই ড্রিল মেশিনটার সাথে আসছে। ঠিক আছে? তো আমি একটা ব্যাটারি যদি এখানে অ্যাটাচ করে দেখাই, খুব ইজি। এই যে। তো এইটা হলো আমাদের সেই কিউট ড্রিল মেশিনটা। এটার ভিতরে আমরা সব কিছু পেয়ে যাবো। এখানে দেখতেছেন, এখানে দেখা যাচ্ছে স্ক্রু করা যাবে, ড্রিল করা যাবে এবং কি হামার ব্যবহার করা যাবে। ৩ টা ফিচার কিন্তু এখানে দেয়া আছে। তো আমি যদি একটু হামারে চেঞ্জ করি, এই যে হামারটা কিন্তু কাজ করতেছে এই যে। এই দেখেন হামারটা, এটা কিন্তু হামারের শব্দ এই যে। এটা কিন্তু হামারের শব্দ। তার পরবর্তীতে যদি স্ক্রুতে যাই, ড্রিলে যাই, এই যে ড্রিল হইতেছে। আর যদি আমি স্ক্রুতে যাই, এই যে স্ক্রু কাজ চলতেছে। তো এই ছোট্ট জিনিসটা দিয়ে কিন্তু ৩ টা কাজ কিন্তু আমরা করে নিতে পারবো। ঠিক আছে? তো আমি বলব যে এটা বেস্ট একটা ড্রিল। আমি গত ১ দিন ব্যবহার করছি। আমি দেখছি খুবই ভালো। যেকোনো জায়গায় এটা প্রবেশ করানো যায়। অনেক সময় দেখা যায় এই যে যেমন এই ড্রিলগুলা লাম্বায় বড় ছিল। যে কারণে দেখা যায় আমাদের অনেক পজিশনে কিন্তু এটা স্ক্রু করতে কিন্তু অনেক ঝামেলা হইতো। বাট এটা দেখা যায় ছোট করে দিছে, এটা কিন্তু আমাদের স্ক্রু করতে কিন্তু খুব সুবিধা হয়। আবার ধরতে সুবিধা হয়। বিভিন্ন জায়গায় নিতে আমাদের ক্যারি করতে কিন্তু সুবিধা হয়। তো এই ড্রিলটা আমার কেনা পড়ছে হলো ৫০ দিনার। যদি বাংলাদেশে কনভার্ট করি তাহলে এটা পড়ছে ৳৮,০০০। ঠিক আছে? ৳৮,০০০ দিয়ে এই ড্রিলটা কেনা যাইতে পারে।
তো যেহেতু আমি বাইরের কান্ট্রি থেকে কিনছি আর যেহেতু জর্দান থেকে কেনা হয়েছে, তো সেই কারণে দেখা যায় এটা একটু ভ্যাটটা একটু বেশি পড়ে। দেখা যায় নরমালি দেখা যায় যদি কুয়েত থেকে যদি হইতো তাহলে আমি ৩৫ দিনার ভিতরে কিনতে পারতাম। ৩৫ দিনারে তাহলে দেখা যায় এই দেশের ৩৫ দিনার পড়তো। তাহলে দেখা যায় কুয়েতে ১০-১৫ দিনার এরকম পড়তো। বাট এই দেশে একটু ভ্যাটটা একটু বেশি কাটে, এইজন্য একটু দামটা একটু বেশি হয়। কিন্তু যাই হোক, ড্রিলটা বেস্ট একটা ড্রিল।